সুপ্রিয় শিক্ষার্থী, এবারে করাবো পার্ট 2। পার্ট 2 এ দেখেন আমি 1 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছি। এখন আমি করাবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা হলো y ইকুয়াল x - 1 x + 1। আমি যদি r গুণ করি, দেখেন xy + y x - 1। আমরা এই অঙ্কটা দেখেন কিভাবে করতে পারি সহজেই। এখানে আমি রাখলাম y, এবার সে নিয়ে আসলাম হলো কি +1 x - xy। তার মানে x টা এখানে রাখলাম, y টা প্লাস এবার গেলে মাইনাস, আর এখানে -1 এবার শেষ হলো +1। অঙ্ক দ্রুত হয়ে গেল। y + 1 x কমন নিলে হয় কি 1 - y। আমি সাইড চেঞ্জ করলাম 1 - y y + 1 x টা যদি আমি রাখি y + 1 1 - y হয়ে গেল। অথবা এটা লিখতে পারি 1 + y 1 - y শেষ। 5 নম্বর প্রশ্ন উত্তর করলাম 3 নম্বর। এখন আমি 4 নম্বর অঙ্কটি সমাধান করাবো। y ইকুয়াল 2x - 1 x + 1। আর গুণ করেন, আর গুণ যদি আমরা করি xy + y 2x - 1। ঠিক আগের মতোই করলাম y + 1 2x - xy। আমরা যদি এখানে কি করি y + 1 রাখি, এখানে x কমন নেই 2 - y। ঠিক আগের মতো সাইড চেঞ্জ করলাম y + 1, এখানে x টা যদি রাখি y + 1, তারপরে কি হয় 2 - y। এটাকে আবার লেখা যায় 1 + y 2 - y শেষ। এটার নাম হলো বিপরীত অপেক্ষক। আমি আর একবার বোঝাই দেই, দেখেন x y এখানে রেখেছি, আর সরি এখানে y আছে x - 1 x + 1। আর গুণ করেন xy y কে y x - 1। আমরা এই যে কি করলাম দেখেন, এখানে y টা রাখলাম মাইনাস প্লাস করলাম, আর এখানে হলো x রাখলাম প্লাস অবশ্যই গেলে মাইনাস, কমন নিলাম x 1 - y 1 y + 1। তার মানে সাইডটা চেঞ্জ করে যদি এটা এই পাশে আসে এটা পাশে আসে, তাহলে x টা রাখলাম y + 1 গুণ উভয়সে যা ভাগ, এটাকে আবার কি লেখা যায় 1 + y 1 - y। ঠিক এইভাবে করেছি দেখেন।